যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনূর্ধ্ব 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যার মেয়াদ 6 মাসের বেশি হতে পারবে না। 2. অন্তর্বর্তীকালীন সরকারে কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। 3. গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে গঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 4. তদন্ত সাপেক্ষে গত 16 বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে।